21শে মার্চ সারা বিশ্ব জুড়ে বিশ্ব কবিতা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। 1999 সনে ইউনেস্কো থেকে এই দিনটিকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। এই দিবসটি পালনের উদ্দেশ্য হচ্ছে পৃথিবী জুড়ে বিভিন্ন ভাষাভাষী মানুষ রয়েছে, বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জাতীয় স্তর কিংবা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রকমের যে ভাষার চর্চা, ভাবনা চিন্তার আদান প্রদান, এগুলোকে জনসমাজে প্রচারিত করবার জন্য সর্বোপরি কবি যে শ্রেণীর মানুষ, তাদের অন্তরে যা কিছু কল্পনা, ভাবনা, চিন্তন, মনন, দর্শন, অনুভূতি, আবেগ ইত্যাদিকে তারা যে তাদের মনের অপূর্ব বস্তু নির্মাণক্ষম প্রজ্ঞা বলে যে কাব্য সাহিত্যে শব্দটি উচ্চারিত হয়েছে, সেই প্রতিভাটিকে তারা তাদের কবিতার দেহে প্রকাশ করে। আর তাই শুনে পাঠকেরা মুগ্ধ হন, পাঠকেরা নিজেদের মিলিয়ে নেন সেই ভাবনার সাথে। এরই মাধ্যমে হলো কবিতার সার্থকতা। কবিতা মানুষকে একটি অন্য জগতে নিয়ে যায়, আত্মার ভেতরে যে ভাবনাগুলো রয়েছে, যা কিছু কলুষতা, সেটাকে দূর করে দেয়। তাই কবিরা কখনো রাজনীতিক হতে পারেন না, তাদের সত্তা রাজনীতির ঊর্ধ্বে উঠে যায়। আমরা কাব্যে, সাহিত্যে সবখানে আমরা দেখতে পাই কবিরা একেবারেই আলাদা। তাই তাদের বলা হয় প্রজাপতি। প্রজাপতি যেমন সৃজনকে প্রসারিত করে নিয়ে যায়, ঠিক তেমনি কবিরাও তাদের অন্তরের আলোক দিয়ে আরো অন্যের মননের মধ্যে আলোক জাগিয়ে তোলেন। তো এই কবিতার আসরে আজ আমরা অনেক কবিদের পেয়েছি। আমি কবিদের দলে একেবারেই অকবি, তো আমার ইচ্ছে আছে একটি কবিতা পড়ব। কবিতাটি হলো আমাদের হাংরি জেনারেশনের কবি মলয় রায়চৌধুরীর একটি কবিতা। তো কবিতাটিকে তিনি জন্মেছিলেন 1939-এ, মারা গেছেন 2023-এ, বম্বেতে ছিলেন। আমার বন্ধু বিজয় ঘোষের খুব ঘনিষ্ঠ ছিলেন। তো তিনি একটু ব্যতিক্রমী ধরনের কবিতা লিখতেন। কবিতার নাম আমার কিছুই আসে যায় না। বেঁচে থাকার কারণ ওই একটাই, কবিতা সে কুৎসিত, সে কালো, সে যাই হোক, কেবল বেঁচে থাকাই বেঁচে থাকা নয়, ভালোবাসতে জানতে হয়। আমি কবিতাকে ভালোবাসি, যন্ত্রণা সইতে হয়, সহ্য করি, নোংরা নোংরা গালমন্দ খেতে হয়, খাই, পাড়াপড়শি এড়িয়ে ওই ফুটে চলে যায়, এরা নাকে রুমাল চেপে লোকে পাশ কাটায়, নিজের মতো করে ভুল করি, করি তো, ভদ্রলোকেরা ঘেন্না করে, করুক, কজনই বা বুক ঠুকে ভুল করে, সবাইয়ের ইচ্ছের বিরুদ্ধে ভালোবাসে, যেদিকে কেউ যেতে চায় না সেদিকেই যায়। গেছে কি না করেছি কবিতার জন্য, আর কেউ করে দেখাতে পেরেছে আজ অব্দি? পারেনি। ভালোবাসতে জানতে হয়, সবাই ভালোবাসতে পারে না। তারা ভালোবাসতে গিয়ে খবর জবরে জড়িয়ে পড়ে, তারা ভালোবাসতে গিয়ে টাকা, বাড়ি, গাড়ির খপ্পরে পড়ে, ভালোবাসতে গিয়ে পুরস্কারের ফাঁদে তাদের পা কাটা যায়, ভালোবাসতে গিয়ে তারা রাজনৈতিক দলের কুকুর হয়। শেষ পর্যন্ত তারা জানতে পারে না ভালোবাসা কাকে বলে। তারা ভাবে বেঁচে থাকা মানেই বুঝি ভালোবাসা। আমি কবিতাকে ভালোবাসি, আমি কবিতাকেই ভালোবাসি। তাতে কার বাপের কি এলো গেল, তাতে আমার কিছুই আসে যায় না। ধন্যবাদ।